আজকের এই রাত খুবই গুরুত্বপূর্ণ একটি রাত। মুক্তি পাওয়ার রাত, নাজাতের রাত, বরকতের রাত। এমনিতেই শাবান মাস আল্লাহ তাআলার কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি মাস। এই শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাসের চেয়ে অধিক ইবাদত বন্দেগী করতেন। আবার নবীজি এই শাবান মাসের মধ্যবর্তী একটি রজনী, 15 তারিখের যে রজনী, এই রজনীটাকেও গুরুত্বপূর্ণ বলেছেন। এজন্য লাইলাতুন নিসফি মিন শাবান 15 তারিখের রজনী, আরবি যেহেতু সন্ধ্যা থেকে শুরু হয়ে যায়, আরবি এখন আজকে সন্ধ্যা থেকে 15 তারিখ শুরু হয়ে গেছে। মাগরিবের আজানের আগ পর্যন্ত ছিল 14 তারিখ। মাগরিবের আজান হয়ে গেছে কয় তারিখ? 15 তারিখ। বাংলা ইংরেজি পরিবর্তন হবে রাত 12টায়। আরবিতে রাত আগে আসে, দিন পরে আসে। তা আজকের এই রাতটা আল্লাহ তাআলার কাছে অনেক গুরুত্বপূর্ণ রাত। মানুষের একটি বোনাস রাত, যে এই রাতে মানুষ আল্লাহ তাআলার কাছ থেকে বিশেষ কিছু চেয়ে নেবে। আল্লাহ তাআলা মানুষকে দেওয়ার জন্য সন্ধ্যা থেকে প্রথম আসমানে বসে অপেক্ষা করেন যে আমার বান্দারা তোমাদের কি দরকার আমার কাছে চাও। বলেন সুবহানাল্লাহ। যেহেতু এটি গুরুত্বপূর্ণ রাত, মুক্তির রাত, নাজাতের রাত, এই রাতে কে মানুষ দুনিয়াবি কাজে সময় ব্যয় করতে পারে না। এজন্য এই রাতটা ইবাদত বন্দেগীতে কাটানোই বর্তমানের কাজ। আল্লাহ তাআলার কাছে বান্দা এই রাতে যা চাইবে, আন্তরিকভাবে যদি চায়, আল্লাহ তাআলা বান্দাকে এগুলো দেয়া দেন। এজন্য মা বোনেরা, আপনারা প্রয়োজনীয় কাজ সেরে এই রাতে ফরজ নামাজের পাশাপাশি নফল যে ইবাদত বন্দেগী আছে, এই নফল ইবাদত বন্দেগী গুলো করতে থাকুন। সারা রাত যতক্ষণ আপনার সামর্থ্যের কুলায় আপনি ইবাদত বন্দেগী করেন। আলো আপনি তো অনেক বানাইছেন, ব্যবসা বাণিজ্য তো আমাদের অনেক হয়েছে, কিন্তু একটা সময় এমন রাখা দরকার যে সময়টাতে আমি নফল থেকে আল্লাহ তাআলার কাছ থেকে আমি আমার কাঙ্ক্ষিত জিনিসটা চেয়ে নেব। ফরজ ইবাদত তো করতেই হবে, নফল ইবাদত বন্দেগী গুলো ঘরে করাই উত্তম। নফল নামাজ, নফল ইবাদত বন্দেগী, যেমন আজকের শবে বরাতের ইবাদত, এগুলো ঘরে করা উত্তম, যার ঘরে। কিন্তু আমাদের অনেকের ঘরে সেই পরিবেশ না থাকার কারণে আমরা আবহমান কাল থেকে নিয়ে আজ পর্যন্ত এই বিশেষ রজনীটুকু মসজিদে এসে পালন করে থাকি, যার মতো করে ইবাদত বন্দেগী করে রাতটা কাটায় দিই, ঠিক কিনা? বাকি নিজ নিজ ঘরকে সব সময় নামাজের মাধ্যমে চিন্তা রাখতে হবে। এই রাতে বিশেষ কোন ইবাদত, নির্দিষ্ট কোন নিয়ম, নির্দিষ্ট কোন পদ্ধতি নাই যে এই পদ্ধতিতে করতে হবে, এরকম কোন নিয়ম নাই। আপনি আপনার সাধ্য মতো এই রাতে নফল ইবাদত করবেন, নফল নামাজ পড়বেন 2 রাকাত করে, আপনি যতটুকু পারেন। কতক্ষণ বসে কোরআন তেলাওয়াত করলেন, কতক্ষণ বসে জিকির আজকার করলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনি যতক্ষণ ইচ্ছা আপনি এই জিকির গুলো করলেন। তারপর কতক্ষণ নবীজির শানে দুরূদ পাঠ করলেন। বড় দুরূদ মুখস্থ থাকলে বড় দুরূদ গুলো পড়লেন। বড় দুরূদ যদি না পড়েন, সংক্ষিপ্ত যে দুরূদ আছে আমরা পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই ছোট্ট দুরূদটারে আমরা একটা সুর দিয়া বড় করি আর সাল্লাল্লাহু আলাইহি, এটারে একটা সুর দিয়া কি করি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু বড় হয়েছে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটারে একটু সুর দিয়া, সুরটা দিলে একটু বড় হয়ে যাবে। কাজে সুর দিয়া পড়তে হবে এটা শর্ত না, টান বড় এটা টান দিয়া বড় লোকবো আমরা দূরে দিব না, এরকম কোন নিয়ম নাই। আপনি মুহাব্বতের সহিত আন্তরিক ভাবে নবীজির শানে দরুদ যখন ইচ্ছা তখনই পড়তে পারবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়ে আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ। এজন্য দরুদ পড়ার নির্দিষ্ট কোনো নিয়ম নাই, দরুদ পড়ার নির্দিষ্ট কোনো নিয়ম নাই। আপনার ইচ্ছা হয়েছে এখন তখন বৈশা রয়েছেন, আজাইরা গান বাদ্য জবান দেওয়া বের না কইরা আপনি কতক্ষণ দরুদ পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা ওইটা আপনি পড়লেন, আপনি আপনার মতো করে পড়বেন, আল্লাহ তাআলা আপনার উপর রহমত বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। শুয়ে রয়েছেন, শুয়ে শুয়ে আপনি দরুদ পড়বেন, শুয়ে শুয়ে দরুদ পড়বেন। দোকানে পয়সা দিয়েছেন, কাস্টমার নাই, দরুদ পড়বেন, আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা দরুদ তারা একটা নিয়মের ভিতরে আছি, জগা ভাষা দরুদ নিয়ে আসে না নাই, খারিয়া দরুদ না বললে মারামারি লেগে যাবে, আছে না? কিন্তু দরুদের নির্দিষ্ট কোন পদ্ধতি, আপনি দাঁড়ায় গেছেন ওটা পঞ্চাশে দরুদ পড়তে দরুদ বললেন, তো ওই যে বিশেষ পদ্ধতি যেগুলো সমাজে আছে এগুলো করলে বেশি সওয়াব হইব এমন কোন প্রমাণ হাদিসে নাই। বই সমাজে যতটুকু সওয়াব পাইবেন, দাঁড়ায় করলে ততটুকু সওয়াবই পাইবেন, শুয়ে শুয়ে পড়তেছেন ততটুকুই পাইবেন। সত্য হলো নবীজির প্রতি আন্তরিক মহাব্বত আর দরদ লাগবে, নবীজির প্রতি আন্তরিক মহাব্বত আর দরদ লাগবে। তো এই জিকির আজকার গুলো করলেন, নবীজির উপর দরুদ পড়লেন, এভাবে রাতটা আপনি কাটায় দিলেন। আবার একটু ঘুমে ধরছে, ঘুমায় গেলেন, আবার ঘুম থেকে সজাগ হয়েছেন, উযু করে আবার নামাজ পড়লেন, এইভাবেই রাতটা কাটায় দেবেন। এমন যেন না হয় যে নফল পড়তে 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 রাত 1টা 2টা 3টা বাজাইছি, পরে ঘুমায় গেছি, নামাজ পড়ছি না, তাহলে আমও যাইব সালাও যাইব। কথা ঠিক কিনা? হ্যাঁ। কারণ আপনি যদি সারা রাত আজকে নামাজ নফল নামাজ যদি সারা রাত আপনি নাও করেন, গুনাহ হবে না, কি হবে না? কিন্তু এশার নামাজটা যদি না পড়েন, ফজরের নামাজটা যদি না পড়েন, গুনাহ। কথাটা বুঝছেন? কিন্তু আমরা যেটা বেশি গুরুত্বপূর্ণ ওইটার দিকে আমরা গুরুত্ব দিই না, যেটার বেশি দাম নাই ওইটার নিয়ে দৌড়াদৌড়ি করি। তবে এই রাত বরকতপূর্ণ রাত, নাজাতের রাত, মুক্তির রাত, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো কি নাই, সন্দেহ নাই। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী নাম শুনছেন নি? বড় হিসাব করলে সবাই চিনেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই লাইলাতুল বরাত, শবে বরাতের এই রাতে আল্লাহ তাআলা দুই ধরনের মুক্তি দেয়। কয় ধরনের? দুই ধরনের মুক্তি দেয়। কিভাবে? এই রাতে গুনাহগার যারা, দুর্ভাগা লোকেরা আল্লাহ তাআলার পক্ষ থেকে গুনাহ মাফ পায়।
আর অনেক ইবাদত গুজার আল্লাহর বান্দা বান্দি এমন আছে যে হতাশায় ভুগে, যে আমি যে নামাজ পড়তেছি, আমি যে রোজা রাখতেছি, আমার নামাজটা কবুল হয় কিনা, আমার রোজাটা কবুল হয় কিনা বা হইতেছে কিনা, এরকম একটা দুশ্চিন্তার মধ্যে থাকে। থাকে কি থাকে না? থাকে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই রাতে আল্লাহ তাআলা ওই নেককার বান্দাদের হতাশাগুলো দূর কইরা তার অন্তরে আত্মবিশ্বাস জন্মায় দেয় যে তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতেছে। নেককারদের অবস্থাতে এমন হয়, আমার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হইতেছে কিনা, ইবাদত কবুল হচ্ছে কিনা। আব্দুল কাদের জিলানী বলে দিলেন, এই রাত আসলে মনে করবা তোমার চিন্তাটা ইবাদত যা করতেছে আল্লাহ তা কবুল করতেছে। সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষের জন্য দুইটা দিনকে ঈদ সাব্যস্ত করেছেন। কয়টা ঈদ? দুইটা ঈদকে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের জন্য সাব্যস্ত করেছেন। একটা ঈদ হলো ঈদুল ফিতর, আর একটা ঈদ হলো ঈদুল আযহা। ঠিক কিনা বলে? ঈদের নামাজ বা ঈদুল ফিতর আর ঈদুল আযহা রাতে না দিনে? সন্দেহ আছে নাকি? আসতে গন্ধে এই এখনই ঘুমে গেলে যাইব, সারা রাত তো লইছে। আব্দুল কাদের জিলানী বলতেছেন, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে ঈদ দিয়েছে কয়টা? দুইটা। রমজানের কথা কোন ঘুম যাইব না। একটা হলো ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। এই ঈদগুলো হয় দিনে। কখন হয়? এগুলো কাকে দিছেন? মানুষকে দিছেন। এই দুইটা ঈদ আল্লাহ মানুষকে দিছেন কোন বেলায়? দিনের বেলায়। কেন? তো মানুষেরা রাতের বেলা ঘুমায়, দিনের বেলা ঘুমের জন্য আল্লাহ তাদেরকে দেয় নাই। রাতটা তাদেরকে ঘুমের জন্য দিছে। আল্লাহ মানুষদেরকে দিনের বেলা দুইটা ঈদ দিছে। আর আসমানবাসী ফেরেশতা যারা আছে এদেরকেও আল্লাহ দুইটা ঈদ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা ঈদ দিছে? কাকে কাকে? আমাদেরকে দুইটা, আর দুইটা ঈদ দিছে ফেরেশতাদেরকে। কয়টা? চারটা ঈদ হয়ে গেছে। দুইটা আমাদের আর দুইটা ফেরেশতাদের। তবে আমাদের মানুষের ঈদ দিনের বেলা, ঈদুল ফিতর, ঈদুল আযহা, আর ফেরেশতাদের ঈদ রাতের বেলা। একটা হলো শবে বরাত আর একটা হলো শবে কদর। বলেন না সুবহানাল্লাহ। একটা শবে বরাত আর একটা কি? শবে কদর। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, বড় হিসাবে বলছেন, উনি গবেষণায় দেখছেন ঈদ আনন্দের একটা সময়। ঈদুল ফিতর, ঈদুল আযহায় আল্লাহ মানুষের গুনাহ মাফ করেন, গুনাহমুক্ত জীবন নিয়ে বান্দা ঈদের মাঠ থেকে বাড়িতে যায়। এই জন্য মানুষের জন্য ঈদের দিন খুশির দিন। আর ঈদুল আর শবে কদর আর শবে বরাতে আল্লাহ তাআলা ফেরেশতাদের গুনাহ মাফ, ফেরেশতারা মানুষের গুনাহ যে আল্লাহ মাফ করতেছেন, ফেরেশতারা এগুলো লক্ষ্য করে ফেরেশতাও আনন্দিত হয়। কারণ ফেরেশতাদের রাতে ঈদের জন্য দেওয়া হয়েছে, দিনের বেলাও ঘুমায় না, রাতের বেলাও ঘুমায় না। এই জন্য তাদেরকে একটা সময় ঈদ দিনই হয়েছে। সুবহানাল্লাহ। লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যবর্তী যে রাত, এই রাতটা আল্লাহ তাআলার কাছে গুরুত্বপূর্ণ রাত। সালফে সালেহিন, সাহাবায়ে কেরাম, নবী আলাইহিস সালাম থেকে নিয়া সাহাবী, তাবিঈন, তাবিঈন, আইমে মুজতাহিদিন, সালফে সালাফ যারা আছে সবাই এই রাতে গুরুত্ব দিয়েছেন। এই রাতটা আসলে নীরবে নিভৃতে ওনারা ইবাদত বন্দেগী করতেন, আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করতেন। সুবহানাল্লাহ বলেন না? এই রাতের ফজিলত কি? এই রাতের ফজিলত সম্পর্কে হাদিসে পাকে এসেছে, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা
লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুসাহির। শাবান মাসের 14 তারিখের রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি বিশেষভাবে, আল্লাহর সৃষ্টির প্রতি বিশেষভাবে নজর দেন। কিভাবে দেন? নজর দেন। আমরা তো দুনিয়াতে অনেক আমরা তো দুনিয়াতে অনেকের নজর পাওয়ার জন্য অনেক চেষ্টা করি কিনা? একটু নেক নজর পাওয়ার জন্য, নেতাদের নেক নজর পাওয়ার জন্য অনেক উপরকম নেওয়া যায়। যারা চাকরি ইন্টারভিউ দিচ্ছে এরাও নেতাদের একটা সাইন নেওয়ার জন্য, সত্যায়ন পাওয়ার জন্য, সিল নেওয়ার জন্য তাদের নেক নজর আশা করে কিনা? বস আমাদের দিকে একটু তাকায়েন, এটা তো বিশেষ নজর। বিশেষ নজর মানে ইন্টারভিউটা দিয়েছি, একটু খেয়াল রাখেন আমার চাকরিটা যেন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সবে বরাত যখন আসেন, এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি বিশেষভাবে নজর দেন। নজর দিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, বান্দারা আমার কাছে চাও, তোমরা যা চাইবে আমি আল্লাহ তোমাদেরকে তা দিয়ে দেব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা চাইতে পারি না। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন আল্লাহর নবী ইরশাদ করেছেন, যখন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যবর্তী রজনী চলে আসে, আল্লাহ রাসূল বলছেন ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, রাতের বেলা ইবাদত বন্দেগী করো আর এর পরের দিন তোমরা রোজা রাখো। সুবহানাল্লাহ। রাতের বেলা ইবাদত বন্দেগী কেন করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে জানায় দিয়েছেন, ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিস শামসি ইলা সামাইদ দুনিয়া। কারণ হইল যখন শাবানের মধ্যবর্তী রাত চলে আসে, আল্লাহ তাআলা আসমানের প্রথম আসমানের মধ্যে চলে আসেন। সুবহানাল্লাহ। খুব কাছাকাছি চলে আসেন। আয়েশা বলেন, ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন, আলা মিন মুস্তাগফিরিন, আলা মিন মুস্তাগফিরিন লি ফাগফির লাহু, আলা মুস্তাগফিরিন ফারযুকাহু, আলা মুবতালান ফাওয়াফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, বান্দা তোমাদের মধ্যে এমন কেউ আছো নি গুনাহে জর্জরিত হয়ে গেছো, গুনাহ করতে করতে নিজের উপর আস্থা হারায় ফেলছো, আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। বলেন না আমাদের গুনাহ আছে না নাই? কম না বেশি? দিনে রাতে বেশি সময় আমরা গুনাহ করি, নেকের কাম খুব কম করি, ঠিক কিনা বলেন? আমাদের জীবনটা শুধু গুনার মধ্যে চলে, নেকের আমল খুব কম হয়। এজন্য এই রাতগুলোকে বৃথা চলে যেতে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা এই রাতে ডাকে বলেন, বান্দারে তোমরা কি আছো? আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। যারা বিভিন্ন গুনার কারণে গুনাহে জর্জরিত হয়ে গেছো, নিজেদের উপর আস্থা হারাইছো, আমার গুনাহ মাফ হবে কিনা এই রাতটা তোমাদেরকে দিয়ে দিলাম, আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব।
হিসাবে আসে, অফার দেয়। কি দেয়? অফার। যারা মোবাইল চালায়, মোবাইলের মিনিট যদি অল্প টাকা বেশি পায়, দেখবেন তাড়াতাড়ি টাকা বলবো। সময় মাত্র 24 ঘন্টা, আমরা তো টাকা না বললে এই অফার দেয় বোকা। এমন অফার আছে না নাই? আর যদি মিনিট ছাড়া যদি জিবি পাই, এমবি, তাহলে তো আরো বেশি। মিনিটের চেয়ে মানুষ এখন এমবি বলার পিছনে বেশি সময় ব্যয় করে, বেশি খুশি হয়। দুনিয়ার বেলায় যদি মানুষের এত কিছু বুঝতে পারে, আল্লাহ তাআলা বান্দাকে মাঝে মধ্যে বোনাস কিছু সময় দেন, কিছু টাইম দেন। এই সময়ে বান্দা যদি কাজে লাগাইতে পারে, বান্দা নিজের জীবনের গুনাহ মাফ করাইয়া আল্লাহর সাথী বান্দা হয়ে যেতে পারে, ঠিক কিনা? সময়টারে কাজে লাগাইতে হইব। সময়টারে কি করতে হবে? কথা হয় না, কি করতে হবে? কাজে লাগাইতে হইব। সময়ের গুরুত্ব দিতে হবে। আজকে দেখলাম আমাদের কিশোরগঞ্জের এক সাবেক এমপি, কিশোরগঞ্জ সদরের সাবেক এমপি মাসুদ হেলালি সাহেব, উনি একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত, দল করে এমপি। উনি আবার আফসোস করে বলতেছেন, জীবনের 50টা বছর আমি আমার দলের জন্য এত পরিশ্রম করছি, এত সময় ব্যয় করছি, এত মেহনত করছি। এই মেহনতটা যদি আমি আল্লাহর ইবাদতে দিতাম, আমি আল্লাহর ওলি হয়ে যাইতাম। সুবহানাল্লাহ কইতেন না? উনিরা কিন্তু অন্যভাবে বলছেন, মনে হয় দল থেকে কোনো অভিমান বা অবজ্ঞা বা অবমূল্যায়ন হয়েছে। কিন্তু উনি কি বলতেছেন, দলের প্রতি আমি যে পরিমাণ সময় ব্যয় করছি, যে পরিমাণ আমি টাকা পয়সা খরচ করছি, এই সময়টা যদি আমি আল্লাহর রাস্তায় ইবাদত বন্দেগীতে যদি আমি কাটাইতাম, তা আমি কি হয়ে যেতাম? এ মানুষের কাছ থেকে আবার ইয়া নিতেছে, বাবা কি হইতাম? তো আল্লাহর ওলি হইতাম। কথা ঠিক না বেঠিক? মানুষ দুনিয়ার প্রতি যে পরিমাণ মেহনত করে, দিনের প্রতি, আখিরাতের প্রতি যদি মানুষ দুনিয়ার 100 ভাগের 10 ভাগ মেহনত করতো, তাহলে সবাই আল্লাহর ওলি হয়ে যেত। কথা ঠিক না বেঠিক? সবাই আল্লাহর ওলি হইত। কিন্তু আমরা দুনিয়ার প্রতি মেহনত করি বেশি, আখিরাতের প্রতি আমরা উদাসীন, দিনের বেলায় উদাসীন, আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে আমরা উদাসীন। গুনাহ হইছে, গুনাহরে আমরা গুনাহই মনে করি না। গুনাহটাকে কি মনে হয় না? গুনাহই মনে হয় না। গুনাহ করতে 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 গুনাহর মজা অন্তরে এমন ভাবে ঢুকছে, গুনাহ একদম ইজি হয়ে গেছে। এজন্য তওবা করার মন চায় না। তওবা করার কি চাই না? মন চায় না। এজন্য আল্লাহ তাআলা কিছু সময় দেন, যে বহুত তো হয়েছে, আর কত সময় একটা দিয়ে দিলাম, কি সময়টারে কাজে লাগাও। ওই কাজে লাগানোর মধ্যে একটা সময় হলো লাইলাতুল বারাত, সবে বলা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা প্রথম আসমান আয়েশা ডাক দিয়ে বলেন, আলা মিন মুস্তাগফিরলি ফাগফির লাহু। হ্যাঁ দুনিয়ার বান্দা, তোমাদের মধ্যে এমন কে আছো গুনাহে জর্জরিত হয়ে গেছো, আচলে কোনো ক্ষমা প্রার্থী, গুনাহ মাফ চাইতে, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দেব। তারপর আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা ডাকতেন, আলা মুস্তাগফিরুন ফারদুহু। তোমাদের মধ্যে এমন কে আছে যে তারা রিজিকের অভাবের মধ্যে আছে, ঠিক মতো রিজিক পায় না, খাবার পায় না, ঠিক মতো তারা পরিবারের বছর ভরণ পোষণ দিতে পারে না, ঠিক মতো তারা চলাফেরা করতে পারে না, তারা সব সমস্যার মধ্যে জড়িত থাকে। এমন কে আছে? আমার কাছে বলো, আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেব। রিজিকের জন্য মানুষেরা ওই যে সকালবেলা ঘুম থেকে উঠে রিজিকের তালাশে বের হয়ে যায়, সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফালাইয়া ঘরের মধ্যে আসে, এরপর দেখে তার হয় না,
ঠিক কিনা বলেন? প্রতিদিন 1,000 2,000 করে ইনকাম, এর হলো নাই নাই নাই, অভাব থাইকাই থাকে, অভাব অভাব তার জীবন থেকে আর যায় না। একটু মুক্ত করছে তবু না, বের নাই। কিন্তু আল্লাহ তাআলা তারে দিয়ে দৈনিক হাজার হাজার টাকা ইনকাম করে দিয়েছে, তার নাই। আল্লাহ তাআলা বলেন, আমার কাছে চাও, রিজিক তোমার কত দরকার আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলেন, আলা মুবতালাম ফাওয়াফিহু, তোমাদের মধ্যে এমন কে আছো বিপদগ্রস্ত, হতাশাগ্রস্ত, তোমাদের মধ্যে এমন কে আছো বাবা আপগ্রস্ত, খালি বিপদ নাই গাইতা, একটার পর একটা বিপদ। সন্তানটা অসুখ হয়ে গেছে, এক সন্তানের চিকিৎসা করতে না করতে আবার আরেক সন্তানের অসুখ হয় কিনা এরকম। আবার বাবা অসুস্থ হয়ে গেছে, বাবার চিকিৎসা করতে করতে মা অসুস্থ হয়ে গেছে, একটার পরে একটা বিপদ। একটা বিপদ থেকে উদ্ধার হয়েছে, আবার আরেকটা বিপদ চলে আসছে, এভাবে একটার উপরে একটা বিপদের সম্মুখীন যারা হয়েছে, আমি আল্লাহ তাআলার কাছে বলো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিপদ মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। গত কিছুদিন আগে আমার এক ফুফাতো ভাই, উনি সাবেক চেয়ারম্যান এবং ভালো একজন গ্রাম্য সালিসার ছিলেন। এক সময় গ্রামে সারা দেশব্যাপী একটা সিস্টেম ছিল, গ্রাম সরকার সিস্টেম। আসেননি এরকম? আগে ছিল না? ওনারা সবাই গ্রাম সরকার হিসেবে চিনে, আমরাও তাদের গ্রাম সরকার হিসেবে চিনি এবং ডাকি গ্রাম সরকার ভাই। চেয়ারম্যানের চেয়েও গ্রাম সরকারটা তার পরিচিতি পাওয়া গেছে এবং আশেপাশের কয়েকটা গ্রামে তার এমন সুনাম, তার জন্য আগের সময় সে যে ডেটটা দিত ওই ডেটেই বিচার আচার দিত, গ্রাম্য সালিসি, এমন ভালো একজন সালিসের ছিলেন। উনি কিছুদিন আগে স্ট্রোক কইরা হাসপাতাল ভর্তি। উনি পরিবারের বড়। উনি যখন হাসপাতালে স্ট্রোক কইরা ওনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে, ওনার আরেক ভাই তার ওপেন হার্ট সার্জারির অবস্থা, তার আরেক হাসপাতালে তারে ভর্তি করাইছে, তার ওপেন হার্ট সার্জারি হবে, পুরা বডি তার করা হবে, ভিতরে কাইটটা ঠিক পুরাটাই তার রিফারিং করবো। তো দুই ভাইয়ের দুই পরিবার হাসপাতালে, দুই ভাইয়ের দুই পরিবার হাসপাতালে, আবার ওনার বড় ছেলের বউ হাসপাতাল বাচ্চা বিপদ নেই। হ্যাঁ, ওনার মেজু ছেলের ঘরের নাতি, তাদের কি সমস্যা হয়েছে, সে আর হাসপাতাল, চার হাসপাতালে ভর্তি। দেখি বিপদ না? একটার পর একটা বিপদ। এমন বিপদ যদি একটা পরিবারে থাকে, মানুষের মন মস্তিষ্ক সব কিছু অতীত হয়ে যায়, কি করবে কি করবে না তার ব্রেনে আর কাজ করে না। বাবার পাশে থাকবো না তার বাচ্চা হইতেছে কোন ওইখানে থাকবো না আর এখানে থাকবো, কই থাকবো, এই চিন্তায় পেরেশান হয়ে যায়। আল্লাহ বলেন, আলা মুবতালান ফাওয়াফিহু, এখন বিপদগ্রস্ত কে আছো আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের এই বিপদগুলোকে দূর করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের অভ্যাস, বিপদ আসলেই সমস্যা হলেই আমরা আল্লাহর কাছে কই না, আল্লাহর কাছে না কই আগে তোর পারে তানাত মামলা মুকদ্দমানি কইরালাম যা কোনো রকমে। আমাদের অভ্যাস, আল্লাহর কাছে বিপদ মুক্তির ফয়সালা আছে, আমরা অসৎ উপায় অবলম্বন করি, এই জন্য বিপদ আর ছাড়ে না, একটার পরে একটা বিপদ থাকতেই থাকে। ঠিক কিনা বলে? এই রাষ্ট্রটা আসে মানুষদেরকে এই সমস্ত বিপদ থেকে উদ্ধার করার জন্য। আল্লাহ তাআলা যেন আমাদের সবার বিপদ দূর করে দেন, সবাই বলে আমিন। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন এশার নামাজের পরে আল্লাহর নবী আমার ঘরে আসলেন।
কারণ এই রাত্রটা আল্লাহর নবী আমার সাথে থাকবেন, স্থির করেছেন আমার পালা। যার কয়েকজন স্ত্রী তাকে পালা করে করে থাকতে হয়। আল্লাহর নবী এই দিন আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার করে থাকবেন। এশার নামাজের পরে নবীজি আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বলে গেলেন। আমাদের আয়েশা বলেন, আমার ঘরে আয়েশা নবীজি তার শরীর থেকে জামা মুবারকটা খুলবেন, খুলে রাখবেন, এমন অবস্থায় আমার শরীরের জামাটা লাগায় গেছে, আবার পাঞ্জাবিটা শরীরে লাগায় দিচ্ছে। আমাদের আয়েশা বলেন, আশ্চর্য হয়ে গেলাম, কি ব্যাপার? হঠাৎ করে আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে গেলেন, কোথায় গেলেন কেউ জানে না। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজির পেছনে পেছনে যাইতে লাগলাম, কিন্তু নবীজিকে খুঁজে পাই না। কই গেল কই গেল? মনের মধ্যে খটকা, মনের মধ্যে সন্দেহ, আরেক স্ত্রী ঘরে গেছে কিনা। স্ত্রীর চারজন হইলে সন্দেহ দানা বাঁধবে, এক স্ত্রী মনে করবে আমার তো আরেকজনের কাছে গেছে। আমাদের আয়েশা বলেন, আমার মনের মধ্যে এখন সন্দেহ উদ্রেক হইল, না জানি আমার প্রাণ প্রিয় স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে আমার এই রাতে আমার আয়ত্তে থাকবে, আমার রাতে আমল করে নাই, তাই অন্য স্ত্রী বলে চলে গেছেন কিনা। মতে মতে গোপনে গোপনে অন্য স্ত্রীদের পর তালাশ করে আসছে, কিন্তু কোথাও নাই, কোথাও নাই। মনে তার সন্দেহ, কোনো ভালো নাই। এরা কোনো থাকলো তো মনটা বুঝে দিত তাক আছে, গেল কই গেল কই। এভাবে চিন্তা করতে করতে আর রাসূলুল্লাহকে তালাশ করতে লাগলেন। হঠাৎ করে তিনি দেখতে পেলেন, তালাশ করতে করতে তিনি এমন এক জায়গায় গেলেন, জান্নাতুল বাকি। মদিনার মুসলমানেরা ইন্তেকাল করলে তাদেরকে যেখানে দাফন করা হয়, ওই জায়গাটা হলো জান্নাতুল বাকি। আল্লাহর নবী জান্নাতুল বাকিতে গিয়া দাঁড়ায় দাঁড়ায় দুইটা হাত উপরের দিকে শুইলা জান্নাতুল বাকির যত মুর্তেগান আছে আল্লাহর নবী সমস্ত উম্মতের জন্য মাগফিরাতের দোয়া করতেছে। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবীকে দেখলাম জান্নাতুল বাকিতে উম্মতের জন্য দোয়া করে। আল্লাহর নবী আমার আসার খবর পাইয়া, টের পাইয়া তিনি আমাকে বললেন, ইয়া আয়েশা আকুনতি তাখাফিনা আয়াহিফাল্লাহু আলাইকা ওয়া রাসূলুহু। হে আয়েশা, তুমি কি ধারণা করেছো তোমার প্রতি আল্লাহ এবং তার রাসূল বিচার করবে? তোমার কি এমন কোন ধারণা আছে কিনা? আমাদের আয়েশা বলেন, হুজুর মিছা কথা কইতাম না, মনের মধ্যে এমন ধারণা ছিল যে আপনি মনে পূর্ণ করে গেছেন। সুবহানাল্লাহ বলেন। অহংকার করে বলুন না, এটা কিছু না, মিছা কথা কই না। আমাদের আয়েশা বলেন, না হুজুর মিছা কইতাম না, আমার মনে ধারণা আছে আমার মনে অন্য স্ত্রী করে গেছে। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আমাকে লক্ষ্য করে বলেন, ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবানা ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লিআকসারা মিন আদাদিশ শা'রি ওয়া নাবি কলবিন। ও আয়েশা, আমি যে এই জান্নাতুল বাকিতে দাঁড়ায় দাঁড়ায় আমি যে দোয়া করতেছি, আয়েশা তুমি জানো না আজকে কোন রাত? আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি বললেন, আয়েশা এই রাতটা হলো এমন মহিমান্বিত রাত যে রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে নাযিল হইয়া আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলোকে মাফ করে দেন। কি পরিমাণ! কবলে বনি কাল নামক পুত্র, এরা যে বকরিগুলো পালন করে, বকরির মধ্যে যত পশম আছে এই পশমের চেয়েও বেশি পরিমাণে গুনাহ আল্লাহ তাআলা বান্দা থেকে মাফ করে দেন। আর এই রাতটাই হলো শবে বরাতের রাত। বলেন না সুবহানাল্লাহ।
এই রাতে সবে বরাতের রাত। তো এই রাতটাকে আমরা হেলায় খেলায় কাটায় দিব? এই রাতটাও কি অনর্থক কাটায় দিব? দেখো এই রাতে কি সবটা কিল্লা কাটাবো, ক্যারাম বোর্ড কিল্লা? হা হা, এই সবটা আর ক্যারাম বোর্ড এখন মানুষের বুড়া বেড়া মানুষের নষ্ট করতেছে। জোয়ানরা এখন ক্যারাম বোর্ড কম খেলে, বুড়ারা এখন ক্যারাম বোর্ড বেশি খেলে। মিশা কইলাম কথাটা? হাজি সাহেব মিশা কথা কইছি? প্রমাণ চাইলে মাঝে মধ্যে একটু এদিকে যায়। এগুলো ছাড়তে হবে। দেখেন এই রাতগুলোকে আমাদের কদর করতে হবে। এগুলো এমনি এমনি আসে না। যদি এই রাতটাকেও আমি অন্য রাতের মতো কাটায় দিই, তাহলে তো এই রাতের গুরুত্ব আমি দিলাম না। ঠিক কিনা বলে? এই রাতে আল্লাহ তাআলা সবার গুনাহ মাফ করে দেন, খুশি না বেজা? আরেকটু জোরে বলুন, খুশি না বেজা? আল্লাহ রাব্বুল আলামিন সবার গুনাহ মাফ করেন। যেদিন মানুষেরা সবাইকে কোন এমপি বা মন্ত্রী যদি এলাকার সবাই অনুদান দেয়, কেউ যদি না পায় মনটা খারাপ হয়নি। সবাই উপহার দিচ্ছে, সবাই উপহার দিচ্ছে। আরে শুক্রবার একটা মিষ্টি মুখ পাইলে মারামারি লেগে যায় না? নাকি কিনা রে? তো বেটা সবার মতো নেই মিষ্টি দেশ করে বেড়া 5 কেজি মিষ্টি মসজিদে দিছে শুক্রবারে, অনুমান করছে মানুষ 5 কেজি মিষ্টি মনে করেন 50 জন লোকের 100 জন লোকের, হঠাৎ করে একজন দুইজন একটা করে মিষ্টি পাইছে না, লাগে জায়গা না? যে মিষ্টিটা দেয় এর প্রতি খুব রাগ, খাওয়াই থাকতো না অনর্থক মিষ্টি দেয়, দিলে এবার সবাই দিবে, না দিলে কি হলে দিস না। বাস্তব না বাস্তব? একটা মিষ্টির লাগে চিন্তা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সবে বরাতে আল্লাহ তাআলা সবার গুনাহগুলো maaf করে দেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই রাতে আল্লাহ তাআলা এমন কিছু রাত রাখছেন যে রাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে এই দোয়াগুলো ফেরত যায় না। আল্লাহ তাআলা ওই দোয়াগুলো সরাসরি কবুল করে ফেলেন। এমন কিছু রাত আল্লাহ রাখছে। কোন রাত? এর মধ্যে একটা রাত হলো সবে কদরের রাত, সবে বরাতের রাত। সুবহানাল্লাহ বলেন। সবার গুনাহ যদি মাফ হয়ে যায়, কয়েকজনের গুনাহ যদি মাফ না হয়, তাহলে তার মতো হতভাগা আর কেউ হইতে পারে না। সবাই মিষ্টি পাইছে, এর দুজনে পাইছে না, মনটা খারাপ। কিন্তু আল্লাহ তাআলা এই রাতে সবাইকে মাফ করে দিয়েছে, কয়েকজনকে মাফ করতো না, তাহলে এর মনটা খারাপ হবে না? হ্যাঁ, এই যে মিষ্টি না পাওয়ার কারণে মনটা খারাপ হয়ে গেল না, যৌক্তিক কোন কারণে তাকে মিষ্টিটা দিল না। যদি প্রশ্ন করা হয় এই দুইজনকে মিষ্টি দিলে নাকি মিষ্টি তো দেওয়া যাবে আছে, দিলে না কেন? মিষ্টি থাকার পরেও যদি দুইজনকে না দেয় বা 10 জনকে মিষ্টি না দেয়, তাহলে তো রাত আরো বেশি উঠব। বাস্তবতা নিরিখে বুঝেন। আচ্ছা শোনেন, বাস্তবতার নিরিখে আপনি বুঝেন। মিষ্টি আছে পর্যাপ্ত, সবাই মিষ্টি দেওয়া হয়েছে, 10 জনকে মিষ্টি দিছে না। এখন থেকে 10 জনকে মিষ্টি দেয় নাই, একটা হলো না নাই মিষ্টি এই জন্য পাইছে না, মন তো খারাপ করতো না। এখন মিষ্টি আছে কিন্তু সবাই দিছে, মিষ্টি থাকার উপরেও 10 জনকে দিছে না, তো মনটা আরো বেশি খারাপ হইব, হইব কি না? আর আমি 10 জন নিতে একটা জরুরি যাইবো না, জরুরি কোন তোর মসজিদে আইতাম না, 10 জন মিলে আরেকটা মসজিদ বানাবো, ওইখানে যা নামাজ পড়বো, সজল প্রীতি করা। আমরা মিষ্টি দেওয়া না, কি দুষ্টা করছি? নয় কমিটির লোক বলছে তারা মিষ্টি কিনে দিতাম, অন্য সময় তো মসজিদে দিই না। ও আজকে ফুটলা দিছে দিকে ফুটলার ঘন্টা আইস, যৌক্তিক নযৌক্তিক কথাগুলো। মিষ্টি খাওয়ার লাগে মসজিদে আইস, তুমি এই কাজ করছো, এই অন্যায় করছো। আর আমাদের কমিটির নিয়ম হইল এই অন্যায় করলে তারে আমরা মসজিদ থেকে কোন সাহায্য সহযোগিতা
কুরবানির গোশত দেই না, কি দেই না, এটা বুঝাবার লাগে কইলাম। কুরবানির গোশত কি দেয় না, অপরাধ আছে দেখি তো নাকি, তখন তার মনটা খারাপ হয়ে যায়। তখন সে পুনরায় বিনয় করে যে মসজিদ কমিটির কাছে বলবে আমার এমন অপরাধ আর হবে না, বসো উপর তো ঘুমানো দেয়, বসো বসো বসো, পুনরায় বিনয় করে বসে আমি আর এমন অসামাজিক কাজ করব না, আমি আর এমন গুনার কাজ করব না, অপরাধ করব না, খারাপ কাজে থাকবো না, আমরা মাফ করে দেন। তখন তারা বিবেচনায় আনবে তাকে মাফ করা যায় কি যায় না, ঠিক কিনা বলে। আবার যখন পাস হয়, ঠিক আছে, মাফ যখন চাইছে আরে কি করে দে, ঠিক মতো মিষ্টি ডায়ের দিস, কুরবানির গোশত নয় দিস, কথা ঠিক যাবে ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন সবে বরাতে আল্লাহ তাআলা সবার গুনাহগুলো মাফ করে দেন, কিন্তু উল্লেখযোগ্য কিছু মানুষ আছে তাদের গুনাহগুলো আল্লাহ এই রাতেও মাফ করে না। নাউজুবিল্লাহ বলেন। এই রাতে সব মুমিন বান্দা বান্দিরা বোনাস পাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে, কিন্তু এমন কিছু মানুষ আছে এই মহিমান্বিত রাতেও আল্লাহ তাআলার বোনাস থেকে তারা বঞ্চিত থাকবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ রাব্বুল আলামিন শাবানের মধ্যবর্তী রজনীতে সব মানুষের প্রতি বিশেষভাবে নজর দেন, সব মানুষের প্রতি বিশেষভাবে নজর দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, নজর দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির তার বান্দা বান্দির সবার গুনাহগুলো মাফ করে দেন। ইল্লা, কিন্তু সবার গুনাহ মাফ করলেও কিছু মানুষ এমন আছে তাদের গুনাহ আল্লাহ তাআলা এই মহান রজনীতেও মাফ করেন না। সম্মানিত হাজিরিন, এবার একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, যে রজনীতে আল্লাহ তাআলা সবার গুনাহ মাফ করেন, এই রজনীতে যদি আমার গুনাহ মাফ না হয় তাহলে আমার কত হতভাগা এই পৃথিবীতে আর কেউ নাই। এই রজনীতে যদি সবার গুনাহ মাফ হয়, এই রজনীতে যদি আপনার গুনাহ মাফ না হয়, আপনার কত হতভাগা দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহ রাসূল বলেন, এমন কিছু অভ্যাস, এমন কিছু বদগুণ যে সমস্ত মানুষের মধ্যে আছে আল্লাহ তাআলা সব মানুষকে মাফ করে দিবে, কিন্তু এই বদ অভ্যাসের মানুষগুলোকে আল্লাহ তাআলা সবে বরাতের রাতেও মাফ করবে না। নাউজুবিল্লাহ। فيغفر لجميع خلقه إلا لمشرك أو مساحر। এক হাদিসে বলছেন আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রাতে ক্ষমা করবে না। আরেক হাদিসের মধ্যে আরো কয়েকজনের নাম আছে, আমি বলবো, তবে একটু ধৈর্য ধারণ করে শুনতে হবে আমার প্রাণের ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সবে বরাতের রজনীতে সবার গুনাহ মাফ করে, দুই শ্রেণীর মানুষের গুনাহ আল্লাহ মাফ করেন না। এক নম্বর হলো লিমুশরিকিন, যে মুশরিক, আল্লাহ তাআলার সাথে যে শিরক করে, এমন মুশরিকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে না। আল্লাহর সাথে যদি কেউ শরীক করে, কি করে? শরীক যদি করে, শিরিক যে ব্যক্তি করবে, যে শিরিক করে সে মুশরিক, যে শিরিক করে হ্যাঁ কি হয়ে যায়? মুশরিক হয়ে যায়। আল্লাহ এই মুশরিককে ক্ষমা করবে না, দুনিয়ার সব গুনাহ মাফ করে দিবে, কিন্তু যে শিরিক করবে এই মুশরিককে আল্লাহ তাআলা মাফ করবে না। দুনিয়াতে এমন একজন নেক বান্দা ছিল হযরত লুকমান হাকিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা একজন নেককার বান্দা, তার নামে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে একটা সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন, কত ভাগ্যবান তার নামে একটা সূরা। কোন মানুষের নামে একটা মসজিদ বানাইলে খুশি,
একটা মাদ্রাসা বানাইলে খুশি, একটা স্কুল বানাইলে, একটা ভবনের নাম দিলে খুশি হয়ে যায়, হয় কি হয় না? কিন্তু আল্লাহ তাআলা তারে কেমন ভালোবাসছে, কেমন মহব্বত করছে, তার মহব্বত কইরা তার নামে কোরআনে একটা সূরার নাম করল, সুবহানাল্লাহ। হযরত লুকমান হাকিম তার সন্তান যারা আছে সন্তানদেরকে ডাক দিছেন, সন্তানকে ডাক দিয়ে বলেন ইয়া বুনাইয়া, হে আমার ছেলে। সন্তানকে ডাইকা ডাইকা তিনি নসিহত করতেছে, কিছু নসিহত করতেছে, কারণ কোন দিন মারা যায় জানি না, ঠিক কিনা বলেন? কোন দিন মারা যায় জানি না, আমার সন্তানকে এমন কিছু নসিহত আমি করে দিয়ে যাই যেন আমার মৃত্যুর পরে আমার সন্তানেরা ভালো থাকে। একেবারে ডায়েরি করে দিয়ে যাও, সুন্দর সুন্দর নসিহত করে দিয়েছে। ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার। লুকমান হাকিম ডাক দিয়ে বলে, ছেলে তোমাকে আমি নসিহত করতেছি, শোনো, লা তুশরিক বিল্লাহ, জীবন চলে যাবে আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। কি সুন্দর নসিহত, ঠিক কিনা বলেন? আর আমরা আমার সন্তানদেরকে কত নসিহত করি, বলি বাবা আমি যদি মারা যাই একটা বাবার মাজারে একটা খাসি দিবা, কই কিনা এরকম মাঝবান্দার শরীরে একটা কবুতর দিবা, এরকম হয় কি হয় না? মাজারে মাজারে মান্নত করার জন্য নসিহত করে যায়। এই যে শিরকি কাম, মাজারে কোনো কিছু মান্নত করা যায় না, মসজিদেও মান্নত করা যায় না, মসজিদেও মান্নত করা যাবে না। মান্নত হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য হবে। কেউ যদি কারো নামে কোনো কিছু জবাই করে শিরক করলো, কি করলো? শিরক, আল্লাহর সাথে সে শিরক করলো। আমরা অনেক সময় ভুলে বলে ফেলি, ওইটা কুরবানির সময় আপনি ভুলটা করি, আমরা বলি আমার আব্বার নামে কুরবানি করা, আমার নামে কুরবানি, উমুকের নামে কুরবানি, তুমুকের নামে কুরবানি, হয় কি না? বলে না, একটা লিস্ট ধরায় দেখো, এর নামে কুরবানি, নামে হবে না, পক্ষে। কি হবে? পক্ষে, উমুকের পক্ষে এই কুরবানিটা, এতজনের পক্ষে এই কুরবানিটা, নাম হবে কেবলমাত্র বিসমিল্লাহি আল্লাহু আকবার। এই ভুল থেকে আমাদের ফিরে আসতে হবে। কারো নামে জব্বা জমা করা যাবে না, যে উমুকের নামে জব করতেছি, বড় পীরের নামে জব করতেছি, খাজা মঈনুদ্দিন চিশতির নামে জব করতেছি, এরকম বললে শিরিক হয়ে যাবে। এই মুশরিকের গুণ আল্লাহ তাআলা কি করবে না? হযরত লুকমান হাকিম তার ছেলেকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার ছেলে, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আল্লাহ তাআলার কাছে এই নসিহতটা পছন্দ হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। আর বলতেছে, সন্তান তোমাকে আমি নসিহত করতেছি, নসিহত করতেছি, উপদেশ দিতেছি, মা বাবার সাথে সৎ ব্যবহার করবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিম তার সন্তানকে অনেকগুলো উপদেশ দিয়েছেন, সবগুলো আমি বলবো না, যেগুলো না বললেই না উল্লেখযোগ্য দুইটা নসিহতের কথা বলছি। একটা হলো, হে আমার সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। দুই নাম্বার, মা বাবা অবাধ্য হইবা না, মা বাবার সাথে তুমি মা বাবার সাথে সৎ ব্যবহার করবা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নসিহতগুলো এমন পছন্দ হয়ে গেছে, নসিহতটিকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানাইয়া কোরআনে নাজিল করে দিয়েছে। কোরআনের আয়াত বানায় দিয়েছেন, যে আয়াতগুলো পড়া পড়া আমরা নামাজ পড়ি, এই আয়াতগুলো না পড়লে হাফেজ সাহেবরা যদি খতমে তারাবির আয়াতগুলো না পড়ে তাহলে নামাজ পূর্ণাঙ্গ হবে না, খতমটা পূর্ণাঙ্গ হবে না। নসিহত করছে বাবা তার সন্তানকে, এই সন্তানের নসিহত গুলোকে আল্লাহ তাআলা পছন্দ কইরা কোরআনের আয়াত বানায় দিয়েছে। সুবহান। কেমন বাবা ছিলেন হযরত লুকমান হাকিম,
আখিরাতেও যেন আল্লাহ তাআলার দরবারে নেককার হতে পারে, দুনিয়াতে যেন নেককার হতে পারে। এই জন্য লোকমান হাকিম সন্তানকে সুন্দর সুন্দর নসিহত করছে। ও আমার ভাইরা, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমাদের সন্তানদের এমন নসিহত করতে হবে যে নসিহত অনুযায়ী সন্তান চললে কবরেও আমার জন্য নেকি যায়, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা যদি উল্টা, আমাদের নসিহতটাকে উল্টা, আমরা সন্তানকে বলে যাই, এই খোলা শোন, আমি তো বলে যাইতেছি তোর চাচার বলে যে আমার মামলা আছে, মনে আসেনি, বলে দেবো ভাই শোনো, হসপিটালে বলে দিছে, বড়টা ডাক্তার নিয়ে গো, ফুলারে ডাক্তার নিয়ে গো, আয় তোর শেষ কথাটা কইয়া যায়, বাপের শেষ কথাটা রাখিস, নাইলে কিন্তু কবরের মধ্যে আমি শান্তি পাবো না। কোনটা? আরে তোর চাচার লোকে যে জমি ডালিয়া মামলা আছে, এটা কিন্তু ছাড়তে না, যত কিছু ছাড়তে পারবে না, মরে গেলে ওইটা মামলা চালিয়ে যাবে, হয় কিনা এরকম? ভাই ভাই মামলা, ভাই বোনের সাথে মামলা, ঝগড়াঝাটি হয়, সন্তানদের নসিহত করে যায়, সাবধান, তোর ওই ফুফুর সাথে আমার সম্পর্ক বাড়ানা, তার লোক সম্পর্ক রাখবে না। এভাবে আমরা মৃত্যুর সময় পর্যন্ত সন্তানদের মগজের মধ্যে গুনাহ ঢুকায় দেই, আছে না নাই? হযরত লুকমান হাকিম বাবাদের জন্য একজন আদর্শ হয়ে গেলেন। যে বাবা লুকমান হাকিমের আদর্শ গ্রহণ করবে, এই বাবা আদর্শবান বাবা হবে। তিনি বলেন, লুকমান হাকিম বলেন, ও আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। হে আমার সন্তান, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না, মা বাবার সাথে সৎ ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা। আল্লাহ রাসূল বলেন, সবে বরাতে আল্লাহ তাআলা সবার গুনাহ মাফ করে দেন, কিন্তু যে আল্লাহর সাথে শিরক করে আল্লাহ তার গুনাহ এড়াতেও মাফ করবে না। শিরক করা যাবে? কি বলেন, করা যাবে? 2 নাম্বার, আল্লাহর নবী বলেন সবার গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আরেক শ্রেণীর মানুষের গুনাহ মাফ করবে না। আও মুসাহিন, যে হিংসক, কে হিংসক, হিংসা যার মধ্যে আছে, এর আল্লাহ মাফ করতো না। তাই না? গুনাহ মাফ করার জন্য নিবন্ধন করা লাগে। কি করা লাগে? নিবন্ধন। যারা পরীক্ষা দেয় নিবন্ধন না করলে পরীক্ষা দিতে পারবো, এইটা কম বুঝে মানুষ। যারা নিবন্ধন না করে, সন্তান হইলে সন্তানের নিবন্ধন লাগে না? নিবন্ধন না করলে তো রোহিঙ্গা করে লাগবে, এটারে বাপেরও করার লাগে, মায়েরও করার লাগে, বাপ মায়েরটা ওইটা করে আপনার নিবন্ধন লাগে, হয় কিনা এরকম? তো নিবন্ধন করলে আপনি সরকারি সুযোগ সুবিধা পাইবেন। জমি জমাও নিবন্ধন করা লাগে, খারিজ টারিজ কইরা নিবন্ধন করা লাগে নিজের নামে, এরপর আরেকটা নামে বেচা লাগবো, এর আগে বেচার কোনো সুযোগ নাই। গুনাহ মাফ করাইতে গেলে নিবন্ধন করতে হবে। হিসাব কি করতে হইব? নিবন্ধন করতে হইব। 1 নাম্বার নিবন্ধন, শিরিক ছেড়ে দিতে হইব। কি ছাড়তে হইব? শিরিক, অন্তর থেকে শিরিক, মাঝের ঘৃণা করা, হিংসা করা, এগুলো বাদ দিতে হইব। আর আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। শিরিক না করা, হিংসা না করা হইলো গুনাহ মাফের নিবন্ধন। সুবহানাল্লাহ বলেন। যদি আপনি শিরিক করেন অথবা আপনি হিংসা রাখেন করেন, সারা রাত পড়াইতে কপাল লাল বানায় লাইবেন, লাল বানাইতে কাইলা বানায় লাইবেন, আল্লাহ তো তোর দোয়া কবুল হইতো না। মিছা কইলাম নাকি? কথাটা বুঝতেছেন তো? তাই না? আপনি যদি এই রাতেও গুনাহ মাফ করাইতে চান, শিরিক করা ছেড়ে দিতে হবে, আর হিংসা ছেড়ে দিতে হবে। কারোর প্রতি হিংসা রাখা যাবে না। গরিব মানুষ, হিংসা করা যাবে না। নামাজ আয় তো সইলা যাবে, লোকে লাগলে বলে ঘাম লেগে যাবে শরীরের মধ্যে। হিংসিটা আছে না নাই? সয়ার জায়গা নিয়ে নামাজ পড়তে পারবো, কিন্তু তার এই নামাজ কি হবে না? কবুল হবে না, কারণ মনে হিংসা। মনে কি হিংসা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা একদিন নবীজির দরবারে বসা, খারাপ লাগতেছে নাকি? কোটা বাজায় সাড়ে জন লাগবো, আরেকটু শুনবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন নবীজির দরবারে আমরা সাহাবায়ে কেরাম বসা, সব সাহাবীরা নবীজির সামনে বসা, নবীজি আমাদেরকে নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন, বয়ান দিতেছেন। বয়ানের প্রাক্কালে নবীজি বলতেছেন সাহাবীরা শোনো, এখন এমন একজন লোক তোমাদের মধ্যে উপস্থিত হবে যার হাতে সিরা জুতা থাকবো। কি থাকবো? কথাটা বুঝাতে পারতেছি না? সিরা জুতা, সিরা জুতা লটকায়া লটকায়া এই জায়গার মধ্যে আইব। লোকটা গরিব, হাতে সিরা জুতা, কাপড় চাপড় তেমন ভালো না, এমন একটা লোক দেখবা। কিন্তু এই লোকটা হলো জান্নাতি লোক। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে টাকা পয়সা লাগে না, তো এত টাকা পয়সা লাগে না। অল্প আমলে আল্লাহ তাআলা জান্নাতের টিকিট ধরায় দিবে। সুবহানাল্লাহ বলেন না? ওখান থেকে আবার টিকিট না চলে গেছে জান্নাতে। কি কহ, ভোট দিলে বলে জান্নাত পায় না, আছে না নাই? কাউকে ভোট দিলে জান্নাতে যাওয়া দেব না, এটা ভুল কথা। এটা যারা করে না জানি না করে, না বুঝতে করে। কোন মার্কায় সিল মারলে কি হবে না? জান্নাতের টিকিট পাবে না। জান্নাতে যাইতে গেলে জান্নাতের কাম করো, জান্নাতে কাজ করতে হবে। তো নবীজি বলতেছেন এখন এমন একজন লোক এখানে আসবে যে লোকটার হাতে সিরা জুতা, সে লটকায় লটকায় ঝুলায় ঝুলায় আসবে জুতাগুলো, কিন্তু লোকটা কি জান্নাতি। সব সাহাবায়ে কেরাম বলে কি তারা দেখার জন্য সবাই চাতক পাখির মতো অপেক্ষা করতেছে এই লোকটাকে দেখার জন্য। জান্নাতি লোক হঠাৎ করে দেখতে পেলেন একজন সাহাবী, গরিব মানুষ, জুতা নিয়া লটকায়া লটকায়া হাতে নিয়া সামনে চলে আসছে। সুবহানাল্লাহ। আরেকদিন ওয়াজ করতেছেন, নবীজি আবার বললেন আমার সাহাবীরা আজকে এমন একজন লোক আসবে যে তার হাতে জুতা থাকবে, সিরা জুতা, কিন্তু লোকটা জান্নাতে। এভাবে 3 দিন পর্যন্ত নবীজি জান্নাতের কথা বললেন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? 3 দিন নবীজি একই কথা বললেন, কিন্তু এই 3 দিন একই ব্যক্তি সিরা জুতা নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়ে গেছে। একটা লোক, আর তো কেউ আসে না। তার মানে লোকটা জান্নাতে, অনেক আমলদার, কামেল লোক। সুবহানাল্লাহ বলেন। আর আমরা সামনে কোনো নেকটা পানি দেয়, আর যদি কোনো কারণে পানি খাইয়া তার কাশি কুশি বা সর্দি বাবা হয়ে যায় না, আরে বাবা রে, নেকটা খুবই তো মান আছে। এরকম করে কিনা কোন জট্টা বট্টা যদি আয়া ঠিক মতে মহিলারা 1 গ্লাস পানি দিয়ে নে মা তুই খাই না, তো পেট ব্যথা ভালো হয়ে যাবে না। দেখা গেছে জলে বোধ পড়ছে, ফকিরের কেরামতি বাড়ছে। এই দেখেন যদি হয় তাহলে দেখবেন যে এই নেকটারে আর এই জট্টারে হ্যাঁ বান্য হয়ে যায়, ঠিক কিনা? এর ভরে গেলে দেখেন মাজার বানায়, মুকাদ্দি দেয়, কত কিছু করে, এটা ব্যবসা গরম হয়ে যায় না, আছে না নাই? সাহাবীরা এই গরিব সাহাবীদের দেখে আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার? নবীজি তার কথাই বলতেছি জান্নাতি, বড় হয়েছে অনেক কামেল লোক, অনেক আমলদার। একজন সাহাবী যখন এই দরবার থেকে লোকটা চলে গেছে, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তার পেছনে পেছনে গেছে। তার মনের মধ্যে একটা ইচ্ছা, তো নবীজি এই লোকটাকে জান্নাত থেকে রেখে আমি দেখবা, এ জান্নাতে কেমনে হইলো, তার আমার দেখার আছে একটু। কেমনে দেখবো? তার সাথে না চললে তো দেখার কি নাই? আর আমি কেমন মানুষ বা আপনি কেমন, আমার লগে আপনি চললে আপনি বুঝবেন আমি কেমন, আপনার লগে আমি চললে আমি বুঝবো আপনি কোনটা বেরো, ঠিক কিনা? না চললে তো বুঝতে পারতাম না। চলতে হইব, তার সম্পর্কে জানতে হইবে।
তা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বাইরে তার পিছনে যাইতেছে, যায়া ওই লোকটাকে বলতেছে, সাহাবীকে বলতেছে যে আমি তো বাড়িতে আমার আব্বার সাথে একটু ঝামেলা বাজে আইছি, বাড়িতে যেতাম না, বাড়ির জায়গা নাই, তা আপনি যদি সম্মতি দেন, রাজি থাকেন, তা আজকের রাতটা আমি আপনার থাকতাম, বা কয়েকদিন আপনার হাতে থাকুন, বাড়ির তো জায়গা নাই, আমি থাকবো। ঠিক আছে, থাকেন, অসুবিধা নাই, থাকেন। আল্লাহর নবীর গরীব সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ঘরের মেহমান বানালেন, তার ঘরে মেহমানদারি করতে লাগলেন, তিনি ঘরে থাকতে লাগলেন। আর রাতের বেলা লক্ষ্য করে যে এই সাহাবী কি কি আমল করে, মনে হয় অনেক কামেলদার, সারা রাত মনে হয় ইবাদত বন্দেগী করে, আর নাইলে এইভাবে জান্নাতের টিকিট কেমনে পায়। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম, একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেছে, তার মধ্যে বাড়তি কোনো আমল পাইলাম না। আমরা যা করি সে তাই করে, তার কি হিসাব, এই কি হিসাবে আমরা যেমন করি তাই তো না। আমরা রাতে আজান দেয়, এসা নামাজ পড়ে ঘুমাই পড়ি, ফজর টাইম ওইটা, আবার আজান দেয় নামাজ পড়ি, ফজরের নামাজ পড়ি, সারা রাত তুমি আমিও করছি না, উনিও করছে না, ফিরটা হইলো কেমনে? ফির হইলে তো একটু আমার চেয়ে বেশি আনন্দ হবে, কথা ঠিক কিনা বলেন? তো উনি কথা আর থাকার দরকার নাই, বুঝা লাইছি, বিদ্যে মাল নাই, উনি চলে যাবে। শেষ দিকে বলতেছে, আচ্ছা একটা কথা কই। কি কথা? আসলে আমি যে আপনার কাছে 3 দিন থাকলাম, আমার মনে একটা প্রশ্ন, আসলে আমি বাড়িতে আব্বার সাথে ঝগড়া ফাসাদ করছি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন 3টা কথা বলছেন, যে এমন একটা লোক আসবে যার হাতে ছিঁড়া লটকানো জুতা থাকবে, সে এই মুহূর্তে এখানে আসবে, সে হবে জান্নাতি। এই লোকটা কথা বলার সাথে সাথে দেখলাম 3 দিন আপনি গেছেন, আপনি জান্নাতি। কিন্তু আমি যে আপনার সাথে 3 দিন থাকলাম, আমি তো একবারও আপনাকে দেখলাম না যে অল্প বা আমার যে বেশি কিছু ইবাদত থেকে আলাদা করছেন, দেখলাম না তো। কিন্তু এত বড় জান্নাতের মালিক আপনি কেমনে হয়ে গেলেন? এটা জানলাম না, আমি আপনার সাথে এরকম কৌশল করে আপনার সাথে 3টা দিন থাকছি। তো জানলাই যখন যদি একটু কইতেন, মনটা একটু শান্তি হইত। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী, গরীব সাহাবী, তিনি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বন্ধু, 3টা দিন আমার সাথে যাপন করেছো, আমার সাথে চলেছো, ব্যতিক্রম কোন ইবাদত পাও না। আল্লাহ রাসূল আমার ব্যাপারে জান্নাতের সাক্ষ্য দিয়েছেন, আমার মধ্যে কি গুণ আছে জানার জন্য তুমি এসেছো। ও সাহাবী বন্ধু, আমার কাছে অতিরিক্ত কোনো আমল নাই, তবে যে আমলগুলো করি, কয়টা জিনিস আমার অন্তরে রাখা আমি আমলগুলো করি। কোন আমল করেন? আমার মধ্যে একটা গুণ এমন আছে, আমি অন্তর দিয়া কোনো মানুষকে ঘৃণা করি না, কোন মানুষকে আমি খাটো করে দেখি না, আন্তরিকভাবে আল্লাহর ইবাদত করি, কাউকে ছোট্ট করে দেখি না, একনিষ্ঠ ভাবে আমি আল্লাহর ইবাদত করি। 2 নাম্বার, কোন মানুষের প্রতি আমি হিংসা করি না, হিংসা আমার অন্তরে নাই। আমার ভাই ভালো পজিশনে আছে, সে ভালো পজিশনে থাকুক, আমার কোনো সমস্যা নাই, আমি কারো প্রতি হিংসা বিদ্বেষ করি না। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই 2টা গুণ আপনার মধ্যে আছে, আপনি জানেন না। এই 2টা গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মালিক বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। তাইলে হিংসা মুক্ত ইবাদত লাগবে, শিরিক মুক্ত ইবাদত লাগবে। ইবাদত করতে হবে শিরিক মুক্ত, ইবাদত করতে হবে হিংসা মুক্ত। অন্তরে হিংসা রাখা যাবে না এবং আল্লাহর সাথে শিরিক করা যাবে না। তাইলে আপনি নিবন্ধন করলেন গুনাহ মাফের, কি বললেন? নিবন্ধন করলেন। এখন পরীক্ষা দিতে পারবেন?
নিবন্ধন না করলে পরীক্ষা দিতে দিব না। ইমানদাররা যদি এই নিবন্ধন না করে, গুনাহ মাফের নিবন্ধন, শিরক যদি না ছাড়ে, হিংসা যদি না ছাড়ে, ইবাদত যতই করুক, এই ইবাদত কি হবে না? কবুল হবে। শেষের দিকে চলে যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুন নিসফি মিন শাবান, এই মধ্যবর্তী রজনীতে আল্লাহ তাআলা সবার গুনাহ মাফ করে দিবে। কিন্তু এমন কিছু মানুষ আছে যাদের গুনাহ আল্লাহ এই রজনীতে মাফ করবে না। এক নাম্বার হলো যে মুশরিক, তাদের গুনাহ মাফ করবে না। দুই নাম্বার যে হিংসুক, তাদের গুনাহ মাফ করবে না। তিন নাম্বার তারা নেশা করে। কি করে? নেশা যারা করে, মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, বাবা খায়, আছে না নাই? এই মদখোর, গাঁজাখোর, এদের গুনাহ আল্লাহ মাফ করতো না, এরাতে মাফ করতো না। এরা শুধু এত কেড়ে আল্লাহ মাফ করতো না, কেড়ে সবাই মাফ করবো, আমরা মাফ করতো না কেড়ে। তাহলে কমিটির মধ্যে করতে হইব, মাফ করো, মদ খাওয়া সাথ, গাঁজা খাওয়া সাথ, মাফ করে দিব। কথা ঠিক না ঠিক? এই রাতে আল্লাহ সবার গুনাহ মাফ করবে। যারা সুদ খায়, ঘুষ খায়, আল্লাহ তাদের গুনাহ মাফ করবে না। যারা দায়ুস, যার তত্ত্বাবধানে মেয়েরা থাকে, তার স্ত্রী, তার মেয়ে, তার কন্যা, যারা তার তত্ত্বাবধানে আছে কিন্তু বেপরদা চলে, কি চলে? বেপরদা চলে, তিনি ওই তত্ত্বাবধায়ক ব্যক্তি, পুরুষ ব্যক্তি হলো দায়ুস। সে কি দায়ুস? আল্লাহ রাসূল বলেন তার গুনাহ আল্লাহ তাআলা কি করবে না? মাফ করবে না। আল্লাহ রাসূল বলেন সবার গুনাহ মাফ হবে, কিন্তু এরকম বরকতপূর্ণ রজনীতে যে জিনা করে, সে জিনাকারী পুরুষ আর জিনাকারিনী মহিলা, তাদের গুনাহ আল্লাহ মাফ করবে না। ধর্ষক যারা, তাদের গুনাহ মাফ করবে না। ব্যভিচার, ব্যভিচারিণী, ব্যভিচার পুরুষ আর ব্যভিচারিণী মহিলা, যারা পরকীয়ায় লিপ্ত, যারা অবৈধ সম্পর্কে লিপ্ত, আল্লাহ তাআলা এই রাতে তাদের গুনাহ মাফ করবে না। এরাও যদি কয় সবার গুনাহ তো মাফ করবো, তা আমরা তো আসিও, মাফ করে দেখ, মাফ হবে না। সত্য যদি তারা তওবা করে, আল্লাহ তাদের গুনাহ কি করতে পারেন? মাফ করতে পারেন। আরেকটা বিষয়, আল্লাহ রাসূল বলেন এই রাতে আল্লাহ তাআলা সবার গুনাহ মাফ করে দিবে। কিন্তু পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের গুনাহ মাফ করবে না। ওই সমস্ত মানুষের শ্রেণীগুলোর মধ্যে আরেকটা শ্রেণী আছে এরকম, যারা মা বাবার অবাধ্য সন্তান। মা বাবার অবাধ্য সন্তান যারা, তাদের গুনাহ আল্লাহ কি করবে না? মাফ করবে না। আছে না নাই? মা বাবার অবাধ্য সন্তান আছে না নাই? মা বাবার অবাধ্য সন্তানকে আল্লাহ তাআলা মাফ করবে না। ওই যে লুকমান হাকিম আলাইহিস সালাম তার সন্তানকে বলেছিলেন, কয়েকটা নসিহত তিনি করেছিলেন। এক নাম্বার কি করতে? আল্লাহর সাথে কাউকে কি করা যাবে না? শরীক করা যাবে না। দুই নাম্বার, মা বাবার সাথে সৎ ব্যবহার করবা, খারাপ ব্যবহার করা যাবে না। কারণ মা বাবার সাথে সৎ ব্যবহার করলে তুমি জান্নাতের মালিক হয়ে যাইবা। সুবহানাল্লাহ। মা বাবা দুনিয়াতে তার সন্তানদের জন্য জান্নাত, তার সন্তানদের জন্য জাহান্নাম। বুঝে বলছেন যায় যে ঘরে মা বাবা আছে, যার মা বাবা আছে, জান্নাত কামাই করা তার জন্য সহজ হয়ে যায়। আমার প্রাণের ভাইরা, যুবক ভাইরা, মা বাবার সাথে নাফরমানি করা যাবে না, অবাধ্য হওয়া যাবে না। কারণ মা বাবা আপনাকে মানুষ করতে অনেক কষ্ট করে, অনেক মেহনত করে। মা বাবার উপর দুয়ার মধ্যে যদি পড়ে যাও, জীবন ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা? জীবন ধ্বংস। মা বাবার সাথে যদি বেয়াদবি করে, মা বাবার অবাধ্য হয়ে জীবন ধ্বংস হয়ে যাবে। টাকা পয়সার মালিক হইতে পারবেন, পরে শান্তি পাইবেন না। কি পাইবেন না? মা বাবার দোয়া সবচেয়ে বড় একটা অস্ত্র। দুনিয়ার
অনেক বড় হাতিয়ার হলো মা বাবার দোয়া। যে সন্তানের মধ্যে মা বাবার দোয়া, সেই সন্তানটা ভাগ্যবান। যার মধ্যে মা বাবার দোয়া নাই, সে অনেক দুর্ভাগা। তার মতো হতভাগা সন্তান দুনিয়াতে আর কেউ নাই। মা বাবার দোয়া এমন একটা জিনিস, বন্দুকের গুলি মিস হইতে পারে, কিন্তু মা বাবার দোয়া কি হয় না? মিস হয় না। ভালো দোয়া হোক, খারাপ দোয়া হোক, আজ বা কাল, এই দোয়া কবুল।